প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সকলে ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা দেখব ষষ্ঠ সপ্তাহের অষ্টম শ্রেণীর বাংলা। এখানে নির্ধারিত কাজ 2, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এই অধ্যায় থেকে তোমাদের বাড়ির কাজ দেওয়া হয়েছে। বাড়ির কাজ নমুনা প্রশ্ন 1 নম্বর, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যেসব যুক্তি তুলে ধরেছেন সেগুলো সাজিয়ে লেখো। শিক্ষার্থী বন্ধুরা, এই কাজটি তোমাদের জন্য দেওয়া হয়েছে অষ্টম শ্রেণীর বাংলার। এটা আমরা সুন্দরভাবে লিখব। তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। সময় বিকেল 2:45। তারিখটা ছিল 1971 এর 7 মার্চ। ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, প্রায় 10 লক্ষ মানুষকে যেন প্রাণের জোয়ারে উৎসাহিত করেছিল একটি কথা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। কে ছিল তিনি? তিনি ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 18 মিনিটের স্থায়ী এই ভাষণ যেন আজও কোটি কোটি মানুষকে আবার নতুন করে যুদ্ধে যাওয়ার নেশায় মাতিয়ে তোলে। মূলত এই ভাষণটি তৎকালীন সময়ের জন্য ছিল যুদ্ধে নামার এক শক্তিশালী অনুপ্রেরণা। কারণ স্বল্প সময়ে এই ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য অনেক যুক্তি তুলে ধরেছিলেন। যেমন প্রথম যে যুক্তিটি তা হলো ভৌগোলিক অবস্থান, অর্থাৎ পাকিস্তান ও ভারত নামক দুটি রাষ্ট্রের জন্ম হয়। মাঝখানে ভারত নামক বিশাল রাষ্ট্র রেখে দুপাশের দুটি অংশ নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠনের ফলে এক অদ্ভুত ভৌগোলিক অবস্থান তৈরি হয়। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষা বাংলা হওয়ায় ভাষা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়, আর দ্বন্দ্বটি শুরু হয় 1948 সালে। পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে গ্রহণ করার প্রস্তাব উপস্থাপিত হলে 1952 এর ভাষা আন্দোলন অনেকটাই মুক্তিযুদ্ধকে অনুপ্রাণিত করেছিল। কারণ ভাষা আন্দোলনের মাধ্যমে পাকিস্তানের দুটি অংশের মধ্যে প্রথম সংঘাতের সৃষ্টি হয় এবং বাঙালিরা আত্মসচেতন হয়ে ওঠে। এরপর ভাষণে সামরিক শাসন প্রত্যাহারের দাবিটিও যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ কারণ ছিল। 1958 সালে পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেন্ট জেনারেল ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করার পর বঙ্গবন্ধু সহ বহু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। 1966 এর 6 দফা ঘোষণা, 1969 এর গণ অভ্যর্থনা এর মূল প্রতিক্রিয়াই ছিল 7 মার্চের ভাষণ। 1970 সালে আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু পাকিস্তানের সামরিক শাসন গোষ্ঠী এই দলের কাছে ক্ষমতা হস্তান্তরের বিলম্ব করতে শুরু করে। মূলত তাদের এই উদ্দেশ্য ছিল যে কোনোভাবে ক্ষমতা পশ্চিম পাকিস্তানি রাজনীতিবিদদের হাতে কুক্ষিগত করে রাখা। পরিস্থিতি সামাল দিতে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান 3 মার্চ জাতীয় পরিষদ অধিবেশনের আহ্বান করেন, কিন্তু পরে অধিবেশনের মুলতবি ঘোষণা করেন। এরই পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে শুরু হলো হরতাল। ডাক আসলো অসহযোগ আন্দোলনের, আর এর পূর্ণ রূপ প্রকাশ পেল 7 মার্চ রেসকোর্স ময়দানে। মূলত এই ভাষণে নির্গত ও আক্রমণ প্রতিরোধের আহ্বান এবং সেই সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ব পাকিস্তানে হরতাল চালিয়ে যাওয়ার ঘোষণা জানিয়েছিলেন। 7 মার্চের ভাষণের পিছনে রয়েছে দীর্ঘ আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট। স্বাধীনতা বাঙালির শ্রেষ্ঠ অর্জন, তবে এ স্বাধীনতা একদিনে অর্জিত হয়নি। মহান ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশ অর্জনের এই দীর্ঘ পথে বঙ্গবন্ধুর অপরিসীম সাহস, সীমাহীন ত্যাগ, তিতিক্ষা এবং কঠিন দিক নির্দেশনা জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইটি তোমাদের অ্যাসাইনমেন্ট খাতা সুন্দরভাবে লিখতে পারো, অথবা তোমাদের বই থেকেও এটি সুন্দরভাবে নিয়ে লিখতে পারো। আর যারা পুরো ভিডিওটি দেখলে তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী অ্যাসাইনমেন্টে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।